বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ গ্রামের পর গ্রাম পর্যন্ত এই ফ্যাসিবাদী ইউনূস আসলে একটা জঙ্গি শাসক। জঙ্গিদের হাত ধরেই যে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, সে আজকে সারা দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। প্রতিদিন ধর্ষণ, নারী শিশু ধর্ষণ হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন। আর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, মনে হয় যেন আওয়ামী লীগ সব থেকে চরম শত্রু। মুক্তিযুদ্ধের উপরে চরম নির্যাতন করা হচ্ছে এবং দেশের মানুষ কেউই ভালো অবস্থায় নেই। যেভাবে বাংলাদেশটাকে আমরা গত 15 বছর 7 মাসে উন্নত করেছিলাম, সেই বাংলাদেশটাকে আজকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই খুনি, সুদখোর, জঙ্গিবাদী ইউনূস, তারই অপশাসনের ফলাফল। আমরা নাকি প্রত্যেক ইউনিয়ন থেকে 200 থেকে 250 লোক ঢাকায় আসার কথা বলে দিয়েছি। সেই জন্য এখন আওয়ামী লীগের যাকে যেখানে পাবে তার বিরুদ্ধে মামলা দেবে, তাকে ধরবে। কার বিরুদ্ধে মামলা দিয়েছে, মামলা না থাকলে আরও মামলা দেবে, আরও ধরবে। তা আর কত অত্যাচার করবে তারা, সেটা আমার প্রশ্ন। এমনকি আইনজীবী আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, অথচ আইনজীবী দাঁড়াতে পারবে না। আপনারা দেখেছেন যে আমরা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোনো দেশে কেউ দেখে নাই যে 93 জন আইনজীবীকে গ্রেপ্তার করা। এবং এর মধ্যে অনেকে হাইকোর্ট থেকে জামিন নিয়েছে, কিন্তু লোয়ার কোর্টে যে তাদের জেলে পাঠিয়ে দিল। আইনজীবীরা সবসময় মানুষের পাশে দাঁড়ায়। যে কোনো মামলা হলে তারা সেই মামলায় যাদেরকে আসামি করা হোক তার পাশে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশে এটা কি হচ্ছেটা কি? আইনের শাসন নাই, বিচার ব্যবস্থাটাকে কুক্ষিগত করে ফেলেছে, দলীয়করণ করা হয়েছে। অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে যে ওই ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক আর তার সাথে জোটে বিএনপি জামাত অস্ত্র হাতে নিয়ে লাঠি সোঁটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগে বাধ্য করা, তার বাড়িতে হামলা, তার উপরে হামলা, জজ সাহেবদের পদত্যাগে বাধ্য করা যাতে সব জায়গায় দলীয়করণ করতে পারে আর ন্যায় বিচারটা বন্ধ হয়ে যেতে পারে। আর এখন শেষ আঘাতটা দিল আইনজীবীদের উপর। এই ধরনের ঘটনা আমার জীবনে আমি কখনো দেখি না, বা পৃথিবীর কেউ দেখেছে কিনা আমি চাই না। আমার মনে হয় বিশ্ববাসীর এখন দেখা উচিত যে ইউনূস কী ধরনের স্বৈরাচার, মানবতা বিরোধী, ন্যায় বিচার যাতে না হয় তার জন্য সে এই আইনজীবীদের উপরে এই অত্যাচার করে যাচ্ছে। পুলিশ হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, প্রায় 450 থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘরের ভিতরে পুলিশ, থানার ভিতরে তাদের আগুন দেওয়া। এমনকি সেনাবাহিনীর অফিসার, অবসরপ্রাপ্ত বা সিনিয়র অফিসার থেকে শুরু করে যারা যে সকল দায়িত্ব পালন করতে গেছে, গোয়েন্দা সংস্থার যা প্রধান, সকলের উপরেই জুলুম, অত্যাচার, তাদের বিরুদ্ধে মামলা, হামলা। মনে হয় যেন জেলখানাটা ভরে ফেলেছে কাদের দিয়ে? আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে। আর জেলখানা খালি করেছে কীভাবে? যত সন্ত্রাসী, জঙ্গি, হলি আর্টিজানে হামলাকারী, 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, এমনকি বিডিআরে সেনা অফিসারদের হত্যাকারী, সকলকেই ছেড়ে দিয়েছে। সকল এখন মুক্ত। যত খুনি, সন্ত্রাসী, জঙ্গি, তাদেরকে আজকে মুক্ত করে দিয়েছে। অথচ বাংলাদেশে, সারা বিশ্বে যখন জঙ্গি তৎপরতা, বাংলাদেশে আমি জঙ্গি নিয়ন্ত্রণ করেছিলাম। একটা মাত্র ঘটনা ঘটেছিল হলিউডে, তারপর থেকে আর কোনো ঘটনা ঘটাতে পারে নাই। এখন এই জঙ্গি নিয়ন্ত্রণ করাটাই যেন একটা অপরাধ হয়ে গেল। তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, বন্দি করা হলো, এগুলি নিয়েও আমার বিরুদ্ধে মামলা, এবং এটাও নাকি মানবতা বিরোধী। যাদের হাত থেকে হাজার হাজার মানুষকে বাঁচানো হলো, এবং যারা আসলে জঙ্গি এবং যারা নিরীহ মানুষ হত্যা করে, তাদেরকে গ্রেপ্তার করলে, তাদেরকে শাস্তি দিলে যে সেটা মানবতা বিরোধী হয় সেটা জানি না। কিন্তু আজকে যখন এই ইউনূস আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, নারী শিশু কাউকে রেহাই দিচ্ছে না।
অকথ্য অত্যাচার, নির্যাতন, আর ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়ে দিচ্ছে। এবং এই পোড়ানো যেন লুটেরা, বিএনপি যেন নেমে গেছে একবার তাদের লুটপাট করার জন্য। 2001 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, তখন এইভাবে আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার করেছিল। নারী ধর্ষণ থেকে শুরু করে লুটপাট, আগুন দেওয়া, কীরা করেছে তারা। আমরা 2008 নির্বাচনে যখন জয়ী হলাম, 233টা সিট এককভাবে আওয়ামী লীগ পেয়েছিল, বিএনপি পেয়েছিল মাত্র 29টা সিট। আমরা সরকার গঠন করার পর আমরা তো প্রতিশোধ নিতে যাইনি। যারা গ্রেনেড হামলা, জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে জড়িত, দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এই জঙ্গিদেরকে দমন করা, হত্যাকারীদের গ্রেপ্তার করা, সেটা তো আমাদের করতেই হবে। মানুষকে ন্যায় বিচার যাতে মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে। 71 সালে যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, নারী ধর্ষণ, মেয়েদের তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে তুলে দিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সেই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার করেছি। এখানে অপরাধটা কী? কারণ যারা হয়তো এখন যারা দেখেছেন তারা হয়তো বয়স্ক, বেশ মানে বুজুর্গ চেহারা, কিন্তু তারা যখন এই অপরাধগুলি করেছে তখন তো তারা যুবক ছিল। এবং এইভাবে আলবদর, আল শামস, রাজাকার বাহিনী গড়ে তুলে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সঙ্গে তাদের দোষর হয়ে এদেশের মানুষের উপর এই একইভাবে অত্যাচার, নির্যাতন করেছে। আজকে যে অত্যাচারটা আমরা দেখতে পাচ্ছি, মনে যেন 71-এর সেই পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে। সেইভাবেই তারা এইভাবে মানুষের উপর অত্যাচার করছে। আর আওয়ামী লীগের নেতাকর্মী বয়স্ক, হাঁটতে পারে না, চলতে পারে না, এমনকি আমাদের বয়স্ক নেতাদেরকে পিছে হাত বেঁধে রেখে দিচ্ছে। কেন তাদের পিছে হাত বাঁধতে হবে? এই দেশের রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার আমি তো এরকম কখনো দেখিনি। এই বর্বরতা, অসভ্যতা দেখিনি। বয়স্ক নেতারা পা ফেলে হাঁটতে পারে না, তাদেরকে ধরে তো জেলে দিচ্ছেই, আবার তাদের হাত বেঁধে নিয়ে আসছে। কেন হাত বেঁধে রেখেছে? যেন জয় বাংলা স্লোগান দিতে না পারে, না হাত তুলতে না পারে, হাত দেখাতে না পারে। তো যারা নতুন দল করে 5 স্টার হোটেলে ইফতার পার্টি দেয়, হেলিকপ্টার ব্যবহার করে, যখন আন্দোলনে নেমেছিল তাদের কত সম্পদ ছিল, কয় টাকা ছিল পকেটে, আর মাত্র 4-5 মাসের মধ্যে তাদের শত কোটি টাকার মালিক বনে গেছে। কারণ এরা তো লুটপাট করাটাই তাদের অভ্যাস। আজকে আর যত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর লুটেছে, সেই লুটের মাল কোথায় যে পাওয়া যাবে, কার বাড়িতে পাওয়া যাবে, সেটা একসময় খোঁজ হবে। আর নিজেরা মানুষকে মারবে, তারপরে মব জাস্টিস। আইন কারো হাতে তুলে নেওয়ার জন্য না, আইনের শাসনের জন্য আইনের ব্যবস্থা থাকে। কিন্তু আজকের বাংলাদেশে আইনের শাসন করার কোনো ব্যবস্থা নেই। আমাদের এমপি আজিজ, সে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার, অত্যন্ত ভদ্রলোক, চেম্বারে যে তাকে গ্রেপ্তার করলো। সে যখন জামিন পেল, তাকে যে এই বিএনপি জামাতের লোক যে তার উপরে অত্যাচার, তাকে কিল, ঘুষি, সেই ছবিগুলি সব আমি দেখেছি, কীভাবে তাকে মেরেছে। একজন ডাক্তার, একজন এমপি, সেটা শিশু বিশেষজ্ঞ, তার উপর যেরকম অত্যাচার করছিল। আমি মনে করি এই সমস্ত তথ্য আন্তর্জাতিক সংস্থার কাছে অতি দ্রুত ছবিসহ পাঠানো দরকার, যে তাদের ইউনূস কীভাবে নির্যাতন করছে। তার একটাই অপরাধ, সে আওয়ামী লীগের এমপি। কাজে যারা এগুলি করছে তাদের নাম ঠিকানা সব রেখে দিতে হবে। একদিন দিন আসবে, এভাবে দিন যায় না। আজকে আমি এটাই বলবো, সে যে একটা মানবতা বিরোধী, জঙ্গি, সন্ত্রাসী, আইনের শাসন মানে না, কোনো কিছুই মানে না, তার ক্ষমতার লোভ, এটাই আজকে সকলের কাছে পরিচিত। কাজে এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। এখন আবার নতুন করে ধরপাকড়, এমনকি সিলেটে যারা ওই যে KFC ভাঙলো, ভাঙলো, এখন বলছে কি ওগুলি নাকি আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগটা করতে যাবে কেন? আওয়ামী লীগ করতে যাবে না, যারা করছে তাদের ছবি আছে, ফটো আছে, সেটা দেখে আসামি ধরবে তা না। এখন আওয়ামী লীগের সবার নেতার বিরুদ্ধে মামলা দিচ্ছে, আর ওই আসামিরা যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। তাহলে যদি বলি যে ওটাও ইউনূসেরই একটা চাল,
এই যে সিলেট, খুলনা, বিভিন্ন জায়গায় কোকোকলা, তারপরে KFC এগুলি যে ভাঙা হলো, লুট করা হলো, ওটাও ইউনূসেরই একটা প্ল্যান। ওইটা করে দোষটা আওয়ামী লীগের উপরে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের হুকুম দিয়ে দিচ্ছে। সিলেটে নাকি সেখানে পুলিশ, র্যাব সব মিলে বসে আলোচনা করে তারা ঠিক করেছে আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ ধরতে হবে, এদের নাম ঠিকানাগুলি রাখতে হবে। এই অফিসাররা যারা বসে এরকম মিথ্যাচার করার জন্য একসাথে বসে কাজ করছে, এদের নাম ঠিকানাও রাখবো। দিন আসবে একদিন যে একটা এইরকম একটা মিথ্যাচার করতে পারে তারা। তাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠিত করা। যে হারে পুলিশকে হত্যা করছে, তো ওদের যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। আসলে পুলিশ তো নাই এখানে। ওই যে কয়েকটা শিবিরের লোক ঢুকিয়েছে, কয়েক হাজার, পুলিশের পোশাক পরিয়ে দিয়ে তাদের আবার গ্রেপ্তার করারও পারমিশন দিয়ে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানও ধ্বংস করে দিচ্ছে। কাজে এই অবস্থা থেকে মুক্তি আমাদের পেতেই হবে এবং দেশবাসীকে মুক্ত করতে হবে। কাজে বাংলাদেশ আবার গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। আর এই দুর্বৃত্ত, খুনি ইউনূসের হাত থেকে, মামলাবাজ এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।